নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি ঢেঁড়স আর কুঁদরির একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আলু খেতে পছন্দ করো না, এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। চলো দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে এখানে ঢেঁড়স কুঁদলি কেটে নিয়েছি, তারপর একটু সর্ষে আর জিরে বেটেছি, আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর বেটে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। যারা শুকনো লঙ্কা পছন্দ করো না তারা কাঁচা লঙ্কা দিয়ে করবে রেসিপিটি, খুবই ভালো লাগবে খেতে। নুন দিলাম স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিলাম। এইবার মশলাটি ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এইবার কেটে রাখা কুঁদলি আর ঢেঁড়স দিয়ে দেব। রেসিপিটি একদম সহজ, তাড়াতাড়ি রান্না করা যায়, খুব ইজিভাবেই। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি। এবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালো করে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আবারও ঢাকনা দিয়ে দেব। এই দেখো কষানো হয়ে গেছে। এইবার বেটে রাখা জিরে আর সর্ষে জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। এই দেখো জল শুকিয়ে গেছে। নামানোর সময় 1 চামচ তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল। রেডি হয়ে গেছে আমাদের ঢেঁড়স আর কুঁদলির রেসিপি। রেসিপিটি দেখতেও দারুণ হয়েছে, খেতেও অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিও এখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ধন্যবাদ।